আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ক্লাসে আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের প্রেজেন্টেশন নিয়ে ডিটেলস দেখব। এই প্রেজেন্টেশন প্রসেস বা এই আপলোড প্রসেস সম্পর্কে বিস্তারিত জানবো বিহেন্স নিয়ে। তার আগে আমরা কিছু কথা জেনে নিই যে আমরা যে ভুলটা করি পোর্টফোলিও তৈরি করতে, আমরা সবাই এই একই ভুল কাজটি করে থাকি যে এই বিহেন্সে আমরা কিন্তু ডিটেল প্রেজেন্টেশন করি না। আমরা জাস্ট একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করি, সেইটাই আমরা আপলোড দিয়ে দিই। একটা প্রজেক্টে একটা ডিজাইনে থাকে, আর নিচে আমরা কন্ট্যাক্ট আস হ্যান ম্যান ত্যান এইরকম কিছু দিয়ে দিই। আসলে এইটা কোনো প্রফেশনাল বা স্ট্রং পোর্টফোলিও বিল্ড আপ করার জন্য এটা আপনার কোনো কাজে আসবে না। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের আসলে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করে আপনার আপলোড দিতে হয়। তার আগে আমরা দেখে নিই যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, আপনি বিহেন্সে এসে যদি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন লিখে সার্চ করেন, দেন আপনি এখানে অনেক প্রজেক্ট পাবেন। দেখেন, এই একজন ডিজাইনার এও প্রেজেন্টেশন করছে, আর আমাদের লোকাল যারা তারাও প্রেজেন্টেশন করে। আমরা যারা ডিজাইনার আছি আমরা সবাই ভুল কাজ করি। এখানে ডিটেলস, স্টোরি এবং এইখানে আপনার ডিজাইন সহ কালার প্যালেট, মানে খুব কাজ করেছে। এখানে দেখলে বোঝা যাচ্ছে যে ফন্ট, টাইপোগ্রাফি সব কিছু এখানে ডিটেলস দেয়, এবং প্রেজেন্টেশনটা কত সুন্দর এবং কত ভালোভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, এবং ডিজাইন রিপিটেশন বা কনসিস্টেন্সি বজায় রাখছে। এখানে সব কিছু আপনারা এখানে ক্লিয়ার বুঝতে পারতেছেন। সো এই প্রেজেন্টেশনগুলো আসলে কিভাবে করে, এইটা আপনার একটা প্রজেক্টে কখনো আমরা একটা ডিজাইন আপলোড করব না। সব সময় মনে রাখবেন, একটা প্রজেক্টে অবশ্যই কমপক্ষে 18 থেকে 20টা ডিজাইন দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের জন্য আমি কয়েকটা ডিজাইন এখানে আনছি একটা প্রজেক্টের জন্য আর কি, কুরিয়ার সার্ভিস সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডিজাইন 1 2 3 4 5 6 এইভাবে করা। এই যে এইগুলো হচ্ছে সব ডিজাইন। এখন এই ডিজাইনগুলা আমি কিভাবে আপলোড দিব, কিভাবে আগে পরে করব, তার আগে আমার কিছু জিনিস বুঝতে হবে। যে আমার প্রেজেন্টেশনটা এখানে দেখেন, এখানে আমার সব কিন্তু ব্লু এবং রেড এই কালার প্যালেটে আছে, সব ডিজাইনই এই সিমিলার টাইপের, আর দু একটা আছে অরেঞ্জের। কিন্তু এটা তো আমার বিহেন্সে আপলোড করলে কোনটা আগে দিব কোনটা পরে দিব এটা আমার আগে বুঝে নিতে হবে। তাই অবশ্যই আপনাকে আপলোড দেওয়ার পূর্বে আপনাকে একটা লেআউট করে নিতে হবে, বা এটা আপনাকে সাজিয়ে দেখতে হবে যে আসলে কেমন লাগে। দেখেন, এখানে কিন্তু প্রায় সবই ব্লু থিমে আছে, আর রেডও আছে বেশ কিছু, কিন্তু প্রায় সবগুলোই ব্লু লাগতেছে। তো এখানে আমার কালার কন্ট্রাস্টের জন্য বা ব্যালেন্সের জন্য সব কিছু কিন্তু আমার পারফেক্টলি সাজাতে হবে। এবং আমরা ডিজাইন করব, আমরা তো শুরুতে বুঝবো না যে কোন কোন থিমে করলে আসলে ভালো লাগবে, কারণ আমি যদি সবগুলাই ব্লু থিমে করি তাহলে কিন্তু সব ব্লু হয়ে যাবে, আর ওইটা আমার প্রেজেন্টেশনে একদম ভালো লাগবে না। যার জন্য আমার কালার কন্ট্রাস্টের জন্য অবশ্যই আমাকে ভিতরে হোয়াইট কালার, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর মানে হোয়াইট থিমে একটা ডিজাইন করতে হবে, তারপরে কালার প্যালেট চেঞ্জ করতে হবে। এর মধ্যে আবার এই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের এই প্রেজেন্টেশনের মধ্যে আপনাকে আবার ফেসবুক কভার আপনি ডিজাইন করে দিতে পারেন, সেইটা আপনার জাস্ট আপনার লেআউটের উপর ডিপেন্ড করে। এখন আমি এই সবগুলি এখানে আমি ইলাস্ট্রেটরে নিয়ে যাব। আগে সহজ কাজ, যেটা আমরা ইলাস্ট্রেটরে নিয়ে আসবো। এখন এইটা আমি বড় করে ফেলি, আমি এটা বড় করে দিচ্ছি, ঠিক আছে, আর্টবোর্ডটা বড় করে দিই। এখন এখানে সবগুলো আপনি সাইডে রাখবেন, সবগুলো আপনি এখানে সাইডে রাখবেন। আগে দেখবেন যে কোনটা আগে দেবেন কোনটা পরে দেবেন, সবগুলো আপনি এইভাবে দেখে নেবেন। যত আপনি এখানে সাজিয়ে নেবেন তাহলে ওইখানে আপনার প্রবলেম ফেস করতে হবে না। আপনার প্রেজেন্টেশনে কোনটা আগে যাবে কোনটা পরে যাবে এটা জাস্ট আপনি একটা আইডিয়া নেবেন যে এইটা আগে দিলে ভালো হবে। যেমন আমি যদি ধরি যে এইখানে আমি বড় করে দিব, আমি এখানে এটা বড় করে দিচ্ছি, বড় করে দিলাম। তারপরে আমি চাচ্ছি যে এখানে হোয়াইট আছে, আমি এখানে ব্লু দিতে পারি, বা এখানে আমি এটা রেড, এখানে আমি এইটা দিতে পারি, বা এখানে হোয়াইটও আমি দিতে পারি, হোয়াইট অ্যাড করতে পারি, যে এখানে হোয়াইট অ্যাড করতে পারি, অথবা আমি শুরুর দিকে আমি রেড আমি এখানে অ্যাপ্লাই করতে পারি। আর এই ডিজাইন করার পরে আপনাকে অবশ্যই এমন আছে যে কালার কন্ট্রাস্টের জন্য আপনাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ডিজাইন করা লাগতে পারে, ব্লু ব্যাকগ্রাউন্ডে ডিজাইন করা লাগতে পারে, রেড ব্যাকগ্রাউন্ডে ডিজাইন করা লাগতে পারে, মানে আপনার কালার প্যালেট অনুযায়ী। সো এখানে আমি এইটা শুরুতে দিই, মানে এটা তো আপনার কাছে আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি, কারণ এখানে আমি আপলোড দিবে এইভাবে, জাস্ট আপনাদের একটা আইডিয়া দিচ্ছি। এখানে আমার হোয়াইট এবং আর
অরেঞ্জের এটা আমি এইটাই এখানে দিয়ে দিই, আমার জন্য সুন্দর লাগবে এরকম। জাস্ট আমি এটার একটা লেয়ার তৈরি করছি। তারপরে এখানে আমার যেহেতু এইটা আছে, আমি এই হোয়াইট না দিয়ে আমি জাস্ট একটা এই থিমে একটা দিয়ে দিই। এটা ফুল আমি এইভাবে টেনে দিতে পারি, বা এটা নিচে দিই, আমি এইটাও দিতে পারি, বা এখানে হোয়াইট এইটা দিলে ভালো লাগবে আসলে। যত বেশি ডিজাইন থাকবে তত বেশি পোর্টফোলিও হাইটটা বাড়বে, মানে লংয়ে অনেক বেশি হবে। সো এটা ভালো লাগবে আপনার, যত বেশি আপনি বাড়াতে পারেন। বা প্রেজেন্টেশন আমি তো শুরুতে আপনাদের একটা প্রজেক্ট দেখালাম, সো ওইভাবে আপনারা ট্রাই করবেন। তারপরে আমি এইখানে আমি জাস্ট এই পোস্টটা আমি ধরেন এটা ফেসবুক কভার সাইজ যদিও সেম না। তারপরে আমি এইটা চাচ্ছি যে এখানে 3টা হবে, এই যে এইখানে 2টা, তারপরে এইটা মাঝখানে দিই, যেহেতু ব্লু প্যালেট আছে আপনি চাইলে এটা এইখানে দিতে পারেন, এই যে ব্লু, বা আপনি এই দুই পাশে নিয়ে আপনি মাঝখানে ব্লু এইটা ইউজ করতে পারেন। আসলে এটা অরেঞ্জ ছিল, আপনার এই অরেঞ্জটা আপনার এইভাবে কিন্তু এইটার সাথে মিশে, এই যে আপনি আপনার ইচ্ছা আপনি যেভাবে করেন, এটা কোনো ব্যাপার না। এখন এইটা আমি 3টা এই লেআউটে করে ফেললাম, এই যে মানে এখানে 3টা, আপনি বিয়ান্সে তো 3টাও দিতে পারবেন, আপনার মতো আপনি সুন্দরভাবে লেআউটটা সাজিয়ে নেবেন। সো এটা কমপ্লিট মোটামুটি। এখন আমি এই ডিজাইনটা আমি এখানে নিলাম, বা আমি চাচ্ছি যে এই ডিজাইনটা উপরে দিলে ভালো লাগবে। সো এটা আপনার কাছে, কারণ আপনার মেইন যে ডিজাইনটা প্রথমে শুরুর দিকে, এটা তো আপনার একটা ধারাবাহিকতা আছে ডিজাইনে, কারণ আপনি শুরু শেষের ডিজাইনগুলো শুরুতে দিলে হবে না, এগুলো আপনার বুঝে নিতে হবে। এগুলো আমরা অন্য ক্লাসে, কারণ সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনে অনেক কিছু করা যায়, সো অনেক ক্লাস আছে এগুলো নিয়ে, অনেক কথাবার্তা আছে। সো এই আজকে জাস্ট আপনাদের প্রেজেন্টেশন একটা আইডিয়া দিচ্ছি, এখানে অত ডিটেলে করার দরকার নেই, আপনি জাস্ট এইভাবে করেন। এখন আমি এটা ছোট করে ফেলি, জাস্ট আমার এখানে আইডিয়া নেওয়ার জন্য। এখন এটা আমি কমপ্লিট করলাম। তারপরে আমি চাইলে এখানে ব্লু রেড এইগুলার কম্বিনেশনে, যেহেতু আমার এখানে ব্লু অনেক থেকে গেছে, তো আমার এখানে চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি এটা আমরা এইখানে হোয়াইটটা আমি এইখানেই করে দিব। তারপরও এটা খুব একটা ভালো লাগবে না, এটা খুব সময় নিয়ে এগুলা ট্রাই করবেন করার। এইটা আমি এইখানে দিয়ে দিই, তাও আপনার এটা অনেক বেশি হয়ে যাবে। তারপরে আপনি এইটা এইখানে দিতে পারেন, আর হোয়াইট যেটা এটাও এখানে দিয়ে দেন, এবং আপনি এখানে 2টা দিতে পারেন, যে আপনি চাচ্ছেন যে এখানে 2টা দিবেন। আর তারপরে আপনি এইখানে ফুল রেড যেটা আছে এইটা আপনি করতে পারেন, আপনি চাচ্ছেন যে তারপরে এইটা আপনি দিবেন নিচে, আমি এইটা নিচে দিলাম। তারপরে আমার নিচে অনেক ব্লু রেড হয়ে গেছে, ঠিক আছে, এটা হচ্ছে মেইন প্রবলেম হয়ে গেছে। তারপর আমি এইটা এখানে দিলাম, এরপরে রেড আমি এখানে মার্ক করে দিলাম যে রেড এইখানে বসবে। তারপরে আমি এইখানে আবার ব্লু এইটা দিয়ে দিলাম। এটা যে ধারাবাহিকতা এটা আপনাকে বজায় রাখতে হবে, আসলে অত কিছু এইখানে বোঝানো পসিবল না, আমি জাস্ট আপনাদের আইডিয়া দিচ্ছি। ধরেন আপনার এইটা এই 3টা আমি এইখানে প্লেস করে দিলাম, এই গেল। কিন্তু এখানে হোয়াইট একটা থাকলে অবশ্যই ভালো লাগবে। তো এইখানে আমি হোয়াইট এইটা এখানে না দিয়ে আমি এখানে রেড দিতে পারি, মানে এটা কিন্তু আপনার নিজের বুঝতে হবে। হুট করে আপনি যে একটা দিচ্ছেন এটা ভাল লাগতেছে এরকম না, আপনি চাইলে এখানে এই লেআউটটা নিচে নামাতে পারেন এবং এইটা উপরে দিতে পারেন, এবং এইখানে আপনি এই ডিজাইনটা এখানে অ্যাড করে দেন, বা হোয়াইট যদি থাকে এইটা আপনি অ্যাড করে দেন। হোয়াইট আমি এখানে অ্যাড করে দিলাম, এবং আপনি চাইলে এইটা নিচে দেন, এবং এই 2টা আপনি বেশি হয়ে যাবে, এইটা দেন। এইটা না দিয়ে আপনি এইখানে এইটা দেন। আসলে এটা আপনার এখানে আরও যদি কিছু হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ডে থাকতো তাহলে খুব সুন্দর লাগতো। তো এটা আপনাদের বোঝাতে যাচ্ছি যে এখানে আমি জাস্ট তাড়াতাড়ি এখানে করতেছি। তো এখানে আমার আরও কালার ছিল উপরে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে, ওইগুলা এখানে জাস্ট আপলোড করলে এই একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ছিল। তো এইগুলা আসলে এইটা মাঝখানে দিই, মাঝখানে দিলে আমার এটা এই হয়ে গেল। এটা জাস্ট আপনার অ্যাডজাস্ট করতে হবে আপনার মন মতো করে।
এখন আমি এইটা এইখানে দিয়ে দিলাম যে আমার এটা এখানে দিব। তারপরে এই নিচে আমরা দিয়ে দিলাম 2টা এবং এখানে রেড আরও একটা আছে। তাইলে আমরা এখানে এটা মাঝখানে দিয়ে দিই। এখানে যদি আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ডে থাকতো কালার কন্ট্রাস্টের জন্য আপনার এটা পারফেক্ট ছিল, কিন্তু নিচে সব ব্লু টোন হয়ে গেছে, ব্লু প্যালেটটা বেশি এখানে ব্লু থিমে। সো এইটা আমরা এখানে দেখেন এই যে গ্রাম আমরা আছি সবখানে। সো এইটা কিন্তু আমি চাইলে আমরা এটা আসলে উপরের দিকে এটা থাকতে হবে, এখানে উপরের দিকে এটা মেইনলি যেটা নিচে গেছে ওইটা উপরের দিকে থাকা উচিত ছিল। এই জন্য আমরা এখানে আরও কাজ করতে পারি যে এখান থেকে একটা যে কোনো একটা আমার নিচে নামাইতে হবে। তো এইটা আমি এইটা এখানে দিই, খারাপ লাগবে না। তারপর আপনি চাইলে এই যে এইটা দেখেন আরও সুন্দর লাগবে, এইটা এখানে দেন, এই যে এইটা এখানে দেন, তাহলে একটা আপনার ব্যালেন্স চলে আসবে যে এখানে একটু লাইট কালার আর এখানে একটু ডার্ক কালার ব্লু থিমের। এই যে এইটাও করা যায়। আর সবথেকে পারফেক্ট হতো কি জানেন, এইরকম একটা যদি হোয়াইট কালারের আপনার এখানে যদি আমি দিতে পারতাম তাহলে ভালো হতো। এখন হচ্ছে যে থাম্বনেলের বিষয়টা, কারণ প্রেজেন্টেশনে অনেকে অনেকভাবে করে, যেমন আমি একটা দেখাই এখানে ই লার্নিং প্ল্যাটফর্মের জন্য আমাদের সোশ্যাল মিডিয়া যে পোস্ট ডিজাইনের জন্য এখানে থাম্বনেল আকারে শুরুর দিকে কিছু ডিজাইন, এখানে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের যে ফেসবুকের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এখানে লাভ রিয়াক্ট মানে জাস্ট ইনস্টাগ্রামে এটা দিয়ে, নিচে ই লার্নিং প্ল্যাটফর্মের জন্য ডিজাইন, এখানে ফেসবুক কভার টভার দিয়ে খুব সুন্দরভাবে উপরে থাম্বনেল আকারে প্রেজেন্টেশন করে, এটা হোমে দেয়। মানে আপনি কিভাবে প্রেজেন্টেশন করবেন আপনার উপর ডিপেন্ড করে। সো আমি এখানে একটা থাম্বনেল রেডি করে রাখছি যে সব থেকে ভালো যে ডিজাইনগুলো সেইগুলো উপরে দিতে। আপনি চাইলে এটা কার পার্সপেক্টিভ ভিউতে রাখতে পারেন, খুব সুন্দরভাবে আপনি মকআপ আপনার মতো করে তৈরি করবেন। এইখানে আপনি আরেকটা মানুষের ছবি দিয়ে, ডেলিভারি ম্যানের ছবি দিয়ে আপনি এখানে জাস্ট বুঝাইতে পারেন খুব সুন্দর করে। আপনি অনেকগুলো থাম্বনেল দেখবেন, মেইনলি হচ্ছে রিসার্চ করবেন, যত বেশি রিসার্চ করবেন তত বেশি শিখতে পারবেন। এইখানে দেখেন আমি কিভাবে এইখানে কালার যে কন্ট্রাস্টটা এখানে কালার ব্যালেন্স করা হয়েছে, এখানে লাইট কালার তারপরে এখানে মানে খুব সুন্দর করে কিন্তু আমার এটা সাজানো হয়েছে। সো এইটা থাম্বনেল হিসাবে আমি রাখতেছি। এখন আমি বিহান্সে যে আপলোড দিব, এই যে লেআউটটা আমি এখানে পাচ্ছি আমি এখন তখন তৈরি করলাম যে এইটা 1 নম্বর। সো আমার এই 1 নম্বর এই ডিজাইনটা আমার এখন খুঁজে বের করতে হবে এখান থেকে। খুঁজে বের করে আপনার এইটা আমার সবসময় বিহান্স আপনাদের কিন্তু পোর্টফোলিও কিন্তু আপনাদের আইডেন্টিটি। সো আপনার পোর্টফোলিওটা সবসময় খুব ভালোভাবে আপনার বেস্ট ডিজাইন দিয়ে পোর্টফোলিও তৈরি করতে হবে, আপনার প্রজেক্ট তৈরি করতে হবে। আর এইগুলার ছোট ছোট জিনিস আপনাকে খুব সুন্দর করে সাজিয়ে তুলতে হবে এবং এটা টাইটেল কিওয়ার্ড সবগুলো আপনার সেট করে দিতে হবে। যেমন এইটা আপনি কুরিয়ার কোম্পানি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, আমি জাস্ট আপনাদের আইডিয়া দিচ্ছি, যেমন আমি একটা দিয়ে বোঝাচ্ছি, সবগুলো দিয়ে তো আমি বোঝাইতে পারবো না। এইটা বা কুরিয়ার কোম্পানি বা কুরিয়ার সার্ভিস সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এখানে আমি প্রপার্টিসে যাব, প্রপার্টিসে যাওয়ার পরে আমি এটা ডিটেলসে যাব, এখানে সব দেওয়া আছে। তারপর এখানে দেখেন আপনি ট্যাগ ইউজ করবেন, এখানে ট্যাগ ইউজ করবেন, এখানে ট্যাগ দিবেন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, কুরিয়ার সার্ভিস, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, বাংলা ডিজাইন, মানে যত ধরনের ট্যাগ আছে বা আপনি কিওয়ার্ড আপনার মাথায় আসে বা এই ডিজাইন রিলেটেড যত কিওয়ার্ড আছে, যে ডেলিভারি ম্যান বা ডেলিভারি বয়, তারপরে প্যাকেজিং, মানে যত কিছু আছে পেমেন্ট, সব কিছু দিয়ে আপনি এটা কমপ্লিট করবেন। এইখানে ডিটেলস যা কিছু আছে আপনি দিতে পারেন, কোনো প্রবলেম নয়। সাবজেক্ট আপনি টাইটেল সব কিছু দিয়ে আপনি ওকেতে ক্লিক করবেন, তাহলে হবে কি আপনার এটা আপনার সার্চে তাড়াতাড়ি চলে আসবে, হয়তো বা গুগলে র্যাঙ্ক করতে পারে, বিভিন্ন জায়গায় র্যাঙ্ক করতে পারে। এটা আসলে কখন কিভাবে করবে আপনার এটা বলা যায় না, জাস্ট কিওয়ার্ডগুলো এখানে দিয়ে রাখলে আপনার জন্য বেস্ট হবে। তারপরে আমি এখানে শেয়ার ইয়োর ওয়ার্কে যাব, আমার বিহান্সে অ্যাকাউন্ট থেকে এখানে আমি প্রজেক্ট আপলোড করব। প্রজেক্টে ক্লিক করার পরে এখানে দেখেন ফটো গ্রিড, আমি ফটো গ্রিডে যাব। ফটো গ্রিডে যখন আমি যাব তখন আমি এখানে দেখেন এই যে ইমেজে ক্লিক করব। এখন এখানে আমি সবগুলো রিনেম করছি, আমি কিন্তু 1 2 3 4 দিব না, আমি আবারও বলতেছি। যেমন এইটা কুরিয়ার কোম্পানি সোশ্যাল মিডিয়া, আপনি এখানে কুরিয়ার সার্ভিস সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এখানে কুরিয়ার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এখানে কুরিয়ার ব্যানার ডিজাইন,
এক একটাই এক একটা টাইটেল দিবেন। তারপরে আপনি এখান থেকে দেখবেন যে কোনটা কিভাবে আছে। আমি প্রথমে এইটা দিচ্ছি যেহেতু, সো আমি এইটা আনবো বড়টা। আমার এটা আপলোড হবে। তারপরে এই যে এটা কিন্তু আপলোড হয়ে গেছে, এটা একটা। তারপরে এখানে দেখেন এই যে ফটো গ্রিড আছে, এইখানে আমার ক্লিক করতে হবে, এই যে এইটাই, ঠিক আছে। এখানে ক্লিক করলে এই যে আমার গ্রিড আরেকটা অ্যাড হয়ে গেছে। এখন এইখানে কিন্তু আমার কয়টা আছে, এখানে আছে আমার দুইটা। এই যে কর্মী আমাদের এবং এই ডিজাইনটা, এই ডিজাইনগুলো আপনি যেভাবে সাজিয়েছেন সেভাবে আপনি ওপেন করবেন। এখন আমাদের এই যে কর্মী আমাদের কোনটা ছিল, এইটা এবং আমরা এই দুইটা কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে এই দুইটা আমি সিলেক্ট করব। প্রথমে এইটা সিলেক্ট করলাম, এটা আপনি পরে এদিক সেদিক করতে পারবেন ডানে বামে। সো এই দুইটা সিলেক্ট করে কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে দুইটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে দেখেন এই দুইটা পাশাপাশি চলে আসছে। সো এইখানে দেখেন আমার, তারপরে আমার কি আছে লেআউটে, দ্রুত নিরাপদ, তারপরে আমার কভার। সো এখানে আর একটা আমি গ্রিড অ্যাড করব। গ্রিড অ্যাড করার পরে আরও কাজ আছে, এখনও কাজ শেষ হয় না, জাস্ট আমি আপলোডটা এখানে দিচ্ছি। যেমন এখানে কি ছিল আপনার চাপ মুক্ত দ্রুত, যেটা এইটা। সো এটা কমপ্লিট হোক, আপলোড হোক, আমরা জাস্ট এখান থেকে ফটো গ্রিড নিয়ে আমরা তারপরে যাব। তারপরে এটা হচ্ছে, সো এই ব্লু যে কভারটা আছে, এটা ওইভাবে আপনার ডিজাইন খুব সুন্দরভাবে কালার কন্ট্রাস্ট ব্যালেন্স করাটাই সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। শুধু ডিজাইন ভালো হলে হবে না, এখানে সব অনেকগুলো ডিজাইন দিয়ে না করলে আপনি একটা প্রজেক্ট মানে ভালো হবে না। এখানে সিঙ্গেল প্রজেক্টের এখানে খুব একটা ভালো রেজাল্ট আপনি আশা করতে পারবেন না। সো এখানে আমি এটা আপলোড দিয়ে দিচ্ছি। এটা আপলোড দেওয়ার পরে আমার এখানে সপ্তাহ এটা তো এটা আপনি মিলাই নেবেন। আমি এখানে ফটো গ্রিড ওপেন করলাম, তারপরে ইমেজে গেলাম। এখন এখানে আমার কি ছিল, আমার সপ্তাহে যে কোনো দিন বিশ্বাস ছাড়া, সপ্তাহে যে কোনো দিন, আমি একটু বড় করে নিই থাম্বনেল। এখানে বিশ্বাস ছাড়া এটা মাঝখানে দেখেন, আমি আগে পরে আমি সিলেক্ট করতেছি, দেখেন আপনার কি রেজাল্ট আসে। তারপর সপ্তাহে আছে একটা, সপ্তাহে এখানে এই যে এইটা, তারপরে আছে কি, তারপরে আছে ঝামেলার দিন শেষ, এই যে ঝামেলার দিন শেষ, এইটা, এই তিনটা। এখন এইটা আমি ওপেন করলাম, এটা তো দুইটা ছিল, এখন কিন্তু তিনটা, আমি তিনটাই সিলেক্ট করছি কন্ট্রোল প্রেস করে। এখন আমার হিসাবে এইটা আসবে, হোয়াইটটা আসবে মাঝখানে, আর এইটা যাবে এই পাশে। এখন জাস্ট এইটা মাউসের এখানে দেখেন, আপনি এখানে এডিটে ক্লিক করবেন, ঠিক আছে, এডিট গ্রিড। এডিট গ্রিডে এখন দেখেন এইটা মাঝখানে আসার কথা ছিল না, আর এইটা এই পাশে, আর এখানে দেখি আর রেডটা হচ্ছে এই পাশে। তো এইটা আপনার যদি এডিট করতে হয় দেন এখানে এই যে এডিট গ্রিডে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে এইটা মাঝখানে নিয়ে আসবেন এবং এইটা এইখানে নিয়ে আসবেন, এইটা এইখানে দিয়ে দেবেন এবং ডানে ক্লিক করবেন। তো এখানে আপনি চাইলে আরও ছবি অ্যাড করতে পারেন। এডিট গ্রিডে যাওয়ার পরে অ্যাড ফটোতে যে আপনি আপনার মতো আরও এখানে ইমেজ আপলোড করতে পারেন। সো এই গ্রিডটা মানে কমপ্লিট আমাদের। এখন এখানে আছে গ্রাম কিংবা শহরে, আমরা আছি সবখানে। এখানে আমি আবার ফটো গ্রিড অ্যাড করব, আবার আপলোড দেব। সিঙ্গেল হলে জাস্ট একটা, যেমন গ্রাম কোথায়, এই যে আমরা আছি সবখানে, এই যে আপলোড দিলাম, এটা কমপ্লিট। তারপর আর একটা ফটো গ্রিড নিব, এখানে আপলোড করব। তার আগে আমরা দেখে আসি যে এখানে একটা, দুইটা, তিনটা, এই তিনটা আছে। তাহলে আমি একটা, দুইটা এবং এইটা, এই যে তিনটা, এটা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে এখন দেখি এটা আমার এটা সেট হয়ে গেছে, জাস্ট আমার এটা এডিট করতে হবে। এইটা যাবে আমার এই পাশে, আর এইটা আসবে এই পাশে। এখন আমি ডানে ক্লিক করলাম, এই যে আমার এই লেআউট অনুযায়ী আমি বসাচ্ছি। তারপরে হোয়াইটটা আসবে, আবারও ফটো গ্রিড, আমি এখানে হোয়াইটটা অ্যাড করে দিব। এই যে ফটো গ্রিড, আমি আরও একটা ফটো গ্রিড এখানে অ্যাড করব। তারপরে এটা নিচে কি আছে, এখানে একটা কভার আছে, কভারের পরে দ্রুত ডেলিভারি, তারপরে আমি এটা একটা কভার দিয়ে দিলাম। এটা এই যে এটা কভার দেওয়ার পরে আমার এখানে আমি দ্রুত ডেলিভারি যেটা ওইটা দিয়ে দেব, সেটা আছে এখানে, এই যে এটা আমি দিয়ে দিলাম। তারপর আর একটা ফটো গ্রিড তৈরি করব এখান থেকে। এখন এখানে তিনটা আছে, এখানে এই একটা, তারপরে এই একটা,
তারপরে এই একটা, তিনটা। এখন আমি এই যে এটা সেট হয়ে গেছে অটোমেটিক, আমি আরেকটা ফটো গ্রিড তৈরি করব। তারপরে আমরা দেখি যে এখানে ঢাকা শহরে যে কোনো জায়গায়, তারপরে এটা অ্যাড করে আমি ঢাকা শহরে যে কোনো কোথায়, এটা হচ্ছে আমার এই যে এইটা। এখন আমার এটা টোটাল কমপ্লিট। আমার এই যে ইলাস্ট্রেটর আমি যেই লেআউটটা তৈরি করেছিলাম সেইটা আমি কিন্তু এখানে, কারণ আপনি এখানে দেখেন একটা জিনিস বুঝছেন, এখানে আপনি ডাইরেক্ট আপলোড করলে আপনি এটা কালার কন্ট্রাস্ট বা ব্যালেন্স আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না, আপনার আইডিয়া আসবে না যে কোথায় কোনটা এটা পরে আগে পরে, এইভাবে করতে করতে আপনার সময় চলে যাবে। কিন্তু এই সিম্পল জিনিসটা যদি আপনি ইলাস্ট্রেটরে করে আপনি এইভাবে আসেন, দেন আপনি সহজে জাস্ট আপলোড করতে পারবেন। এখন এখানে কি কাজ শেষ না, দেখেন এখানে অনেকটা গ্যাপ আছে, আমার এই গ্যাপগুলো আমার দরকার নেই। তারপরে আমি এখানে টাইটেল অ্যাড করব, যেমন আপনার এখানে আপনার মেল দিতে পারেন, এই যে মেল দিতে পারেন, তারপর ফর ফ্রিল্যান্স ওয়ার্ক কন্ট্যাক্ট আস, বা ফর যে কোনো ইনকোয়ারির জন্য আপনাকে কন্ট্যাক্ট করবে, আপনার হোয়াটসঅ্যাপ নম্বর, আপনার স্কাইপ বা যে কোনো কিছু আপনি এখানে অ্যাড করতে পারেন। তারপরে আমি ধরি এটা আমি এখানে অ্যালাইনমেন্ট মাঝখানে করে দিলাম, এখানে আমার টেক্সট সব কিছু দিয়ে আমি আমার সব কিছু আমার ওয়েবসাইট ইনফরমেশন আমি এখানে অ্যাড করে দিলাম। তারপরে আমি এখানে দেখেন সেটিংয়ে ক্লিক করব, সেটিংয়ে ক্লিক করার পরে কভার ফটো আমি এখানে দিয়ে নেই, এখানে যে থাম্বনেলটা আমি তৈরি করছিলাম এই থাম্বনেলটাও আপনি এখানে রেডি করে রাখবেন। তারপরে আমি জাস্ট এখানে আপলোড দিব, এখানে আমি একটা ফটো গ্রিড দিয়ে দিব, প্রথমে ফটো গ্রিড আমি এখানে আমার যে থাম্বনেলটা ছিল এই যে এইটা আমি প্রথমে দিব। তারপরে স্টাইলে যাবেন, স্টাইলে যাওয়ার পরে এখানে দেখেন কন্টেন্ট স্পেসিং, সো এইটা আমি 0 করে দিলাম। 0 করে দিয়ে আমি যদি সেভ দিয়ে একেবারে লেগে যাবে, দেখেন একেবারে লেগে যাবে। সো আপনি যদি একটু স্পেসিং চান দেন আপনি এখানে 2 করে দিতে পারেন, 2 পারফেক্ট। এখানে দেখেন 2 এইটার জন্য পারফেক্ট, এই যে এখানে কিন্তু 2 আপনি যখন দিয়েছেন তখন এইটা একটু হোয়াইট স্পেসের জন্য ভালো লাগতেছে। আপনি যদি এটা 0 করে দিতেন তাহলে কিন্তু এটা সব মিশে যেত এবং এটা বোঝাই যেত না যে কোনটা কিভাবে হচ্ছে। সো এই স্টাইলটা আমি এখানে কমপ্লিট করলাম। তারপরে আমি সেটিংয়ে যাব, সেটিংয়ে যাওয়ার পরে আমার এখানে কভার ইমেজ মানে আপনার থাম্বনেল যেটা, এখন এখানে আমি এইভাবে থাম্বনেল করতে পারি, আপনি সিঙ্গেল দিয়ে থাম্বনেল করতে পারি, আমি ওই যে বলছি থাম্বনেলও ডিজাইন করতে পারবেন। এখন আপনি বিহ্যান্স থাম্বনেল সাইজ, এখানে থাম্বনেল সাইজ দিয়ে আপনার জাস্ট আপনি তো এখানে থাম্বনেল সাইজ বুঝতে পারবেন যে এইটা আপনার এই পর্যন্ত কাটছে, তার মানে এই পর্যন্ত আপনি নিতে পারবেন। জাস্ট ক্রপ করে আপনি এটা বা গুগলে সার্চ দিলে আপনি সাইজ পাবেন। জাস্ট এখানে আপনার এই যে থাম্বনেল যেটা আপনারা দেখতেছেন এই যে এখানে প্লাসে ক্লিক করলে আপনি আপনার পিসিতে আপনি ডিজাইন করে রাখা যে থাম্বনেলটা ওইটা আপলোড এখানে করতে পারবেন। সো আমি এটা এইভাবে দিয়ে আমি ক্রপ করে দিলাম। তারপরে এইখানে আপনি টাইটেল দিবেন যে কুরিয়ার সার্ভিস সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বা ব্যানার আপনার মতো। এখন এখানে ট্যাগ দিবেন, যেমন পোস্ট ডিজাইন, ব্যানার ডিজাইন, কুরিয়ারটা বেশি হাইলাইট হবে, কুরিয়ার সার্ভিস। মানে এইভাবে আপনার কয়েকটা দিবেন। তারপর ফটোশপ ইলাস্ট্রেটর আপনি দিয়ে দিলেন, এখানে ফটোশপ সিসি বা ইলাস্ট্রেটর দিয়ে দিলেন। তারপর এখানে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, বা এখানে আমি ভিউ অল ফিল্ডে চাই, এখানে গ্রাফিক্স ডিজাইন সব কিছু দিয়ে আপনি এটা সিলেক্ট করবেন। যেমন এখানে আমি গ্রাফিক্স ডিজাইন দিচ্ছি, আরও কিছু এখানে ব্যানার ট্যানার পাবেন, ব্র্যান্ডিং দিলাম, ডান দিলাম। এখানে আপনি ব্র্যান্ডিং অ্যাড করতে পারেন, আপনার কিওয়ার্ড কিছু কিওয়ার্ড রিসার্চ করে আপনি এটাই করবেন। তারপরে এখানে আপনি পাবলিশ আগে করবেন না, আপনি এটা পাবলিশ দিয়ে দিই, কিন্তু তার আগে মেইনলি যে কাজটা সেটা মনে করেন এটা দিয়ে আপনি যদি পাবলিশ দেন এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমি ড্রাফটে সেভ করলাম, এখানে আপনি এভরিওয়ানে ক্লিক করে আমি এটা ড্রাফটে সেভ করে দিলাম, ঠিক আছে। এই যে ড্রাফটে সেভ করার পরে আমার এখানে আরও কাজ আছে যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আপনার এখানে ক্লিক করলে এখানে দেখেন আপনি এখানে কিন্তু কোনো ট্যাগ আলাদাভাবে অ্যাড করতে পারবেন না। আমি আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ফটো গ্রিডে আপনি যদি এই একটা সিঙ্গেল ইমেজ অ্যাড করেন
দেন আপনি কিন্তু এটা অ্যাড করতে পারবেন না, ট্যাগ অ্যাড করতে পারবেন না। আপনারা সবাই জানেন যে কিওয়ার্ড বা এই ট্যাগগুলা কতটা ইম্পর্টেন্ট। এখন আমি নিচের দিকে যাওয়ার পরে এইটা জাস্ট আপনাদের সাজানোটা বা এই প্রেজেন্টেশন স্টেপ বাই স্টেপ এই প্রসেসটা আপনাদের দেখালাম। এখন আপনাদের আমি এখানে দেখাবো যে মেইনলি যে প্রসেসটা, আমার এটা সাইজ ছোট এই জন্য কম আসবে। সো আমি এখানে ইমেজে ক্লিক করব, কোনো ফটো গ্রিড না। এখানে আসলে আপনি ইমেজ পাবেন, এটা গ্রিড আর এটা ফটো। এখন আমি এই সিঙ্গেল যে ইমেজগুলো নিব, সো এইখানে দেখেন আমি সিঙ্গেল এই ইমেজটা নিচ্ছি। সিঙ্গেল ইমেজটা নেওয়ার পরে আপনার একটা সিঙ্গেল ইমেজ নিলাম। এখন আমি ওই সেম একই প্রসেসে আমি কিন্তু প্রেজেন্টেশন করতে পারবো। এখন আমি ফটো গ্রিড নিচ্ছি। ফটো গ্রিড নেওয়ার পরে আমি একটা, দুইটা, তিনটা, এই তিনটা আমি ওপেন করলাম। এখন দেখেন আমার এই ফটো গ্রিডে এটা সাইজে আসবে না, কারণ এটা সাইজ ছোট আছে, আমার এটা করা নাই। আমি এখানে অ্যাড ট্যাগে যাব। দেখেন এই যে ইমেজ ট্যাগ, এখানে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন অনেক ট্যাগ অ্যাড করতে পারবেন। এখানে কুরিয়ার যত ট্যাগ আছে সব অল্টার টেক্সট আপনি দিয়ে আপনি এখানেই করবেন। দেখেন জাস্ট এখানে অ্যাড ট্যাগে দিলে অটোমেটিক এটা চলে আসছে। তার মানে কি বুঝলেন যে আপনি সিঙ্গেল, কিন্তু এখানে কিন্তু আপনি কোনো ট্যাগ অ্যাড করতে পারবেন না, কারণ এটা ফটো গ্রিড, একসাথে আপনি গ্রিডের মধ্যে রাখছেন তিনটা। সো এইখানে আপনার সবথেকে ইম্পর্টেন্ট যে কথা, যে এখানে দেখেন এইখানেও আপনি প্রেজেন্টেশন করছেন বা আপনি আপলোড করছেন, সিঙ্গেল ইমেজ আপলোড করছেন, আর এখানেও কিন্তু আপনি সিঙ্গেল ইমেজ আপলোড করছেন। এখানে ভাববেন না যে এখানে ছোট আসছে, আমার জাস্ট এটার সাইজটার জন্য। আর আপনি এখানে যখন আপনি ইমেজ আপলোড করবেন, সিঙ্গেল ইমেজ দিলে আপনি ইমেজে আপলোড করবেন, আর জাস্ট যদি 3-4টা থাকে দেন আপনি গ্রিডে ফেলবেন। এখানে যতগুলো খুশি আপনি ফেলতে পারবেন। আর সিঙ্গেল ইমেজের এইটাই সুবিধা যে আপনি এখানে অনেক ট্যাগ অ্যাড করতে পারবেন। মানে মিনিমাম আপনি এখানে দেখে আমরা একটা, দুটা, এই যে 10টার মতো অ্যাড করা যায়। তার মানে বুঝেন এখানে আমরা যে কাজ করি, আমরা সেটিংয়ে যাওয়ার পরে এখানে জাস্ট মেইন যে ইসের প্রজেক্টের ট্যাগটা অ্যাড করি, কিন্তু আমরা যদি এই সিঙ্গেল ইমেজে আমরা 10টা যদি আমার বা 5টা যদি বা 7টা যদি আমার সিঙ্গেল ইমেজ থাকে, এখানে যদি আমি ট্যাগ অ্যাড করি তাহলে কতগুলো ট্যাগ আমরা অ্যাড করতে পারি। মানে একটা প্রজেক্টের আপলোডের পিছনে আমাদের কিন্তু 1.5 ঘন্টা সময় এমনিতেই চলে যাওয়ার কথা। মানে 1.5 ঘন্টার সময় এমনিতেই চলে যাবে এই ট্যাগ সব কিছু অ্যাড করতে। যাই হোক, এগুলো আমি ডিলিট করে দিই। আমি জাস্ট এখান থেকে ডিলিট করে দিলাম। এখন আমি পাবলিশ প্রজেক্টে পাবলিশ করে দিলাম। এখন দেখি আমার এটা কেমন আসে। এই যে আমার এখানে অলরেডি আপলোড হয়ে গেছে, আমি এখানে ক্লিক করলাম, দেখেন এখানে খুব সুন্দরভাবে এখানে চলে আসছে। মানে আমার যেইভাবে সাজানো ছিল ঠিক ওইভাবে আসছে। এখানে কালার ব্যালেন্স পারফেক্টলি ওইভাবে নাই, কারণ আরও বেশি যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আমি করতে পারতাম দেন লুকটা আরও চেঞ্জ হয়ে যেত। সো এইটা হচ্ছে আপলোড প্রসেস, সব প্রসেস এইটাই। আর বিহান্সের আপলোড প্রসেস বা ট্যাগগুলো কীভাবে অ্যাড করবেন সব কিছু দেখালাম। আর মেইনলি হচ্ছে যে রিসার্চ করবেন, আপনারা বিহান্সে এসে অন্যদের প্রজেক্ট দেখবেন। শুরুতে যে প্রজেক্টটা দেখালাম এখানে, সে কিন্তু দেখেন খুব সুন্দরভাবে ডিজাইন প্যাটার্ন, এটা এতভাবে রিপিটেশন এত সুন্দর, তারপর টাইপোগ্রাফি দিয়ে এই সবগুলো কিন্তু এই যে আপনার পিছনে এখানে আপনারা কি ভাবতেছেন যে আপনি তো হোয়াইট কালার, এখানে ব্ল্যাক কালার আসলো কিভাবে? এটা তেমন কিছুই না, জাস্ট আপনি এখানে স্টাইলে যাবেন, আপনি এটা এডিট করবেন। এখানে এডিট প্রজেক্টে যাবেন, এখানে আপনার যে স্টাইলটা আছে, এই যে স্টাইলে আপনি এই কালারটা আপনি ব্ল্যাক করে দিবেন, তাহলে দেখেন এই যে এই কালারটা ব্ল্যাক হয়ে যাবে। ঠিক আছে, এটাও আপনি ইলাস্ট্রেটরের মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আসলে আপনার ডিজাইনটা এইভাবে প্রেজেন্টেশনে ব্যাকগ্রাউন্ড কালার কেমন হলে পারফেক্ট লাগবে। সো এইটাই হচ্ছে সব কিছু। তো বেশি বেশি প্রজেক্টগুলো দেখবেন, অন্যদের প্রজেক্ট দেখবেন, রিসার্চ করবেন, দ্যাট আরও ভালো আইডিয়া হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো কিছু নিয়ে আলোচনা করব, বা কমেন্টে আপনারা জানাতে পারেন যে পরবর্তী ভিডিও কি নিয়ে দিলে ভালো হবে, বা আপনার কোন টপিকসের উপর ভিডিও বানালে আপনার জন্য সুবিধা হয়। সকলে ভালো থাকবেন। আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।